কিছুক্ষণ পর রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমরা এখন যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী আমিনুল ইসলামের সঙ্গে। আমিনুল, 12:30টা নাগাদ তারেক রহমানকে বহনকারী বিমানটি ল্যান্ড করার কথা এবং জনসভায় আসতে তার কতক্ষণ সময় লাগতে পারে, এই ব্যাপারে কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? রহমান আজকে রাজশাহী বিভাগীয় নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। ইতিমধ্যেই এই নির্বাচনী সমাবেশটি যেখানে অনুষ্ঠিত হচ্ছে রাজশাহীর মাদ্রাসা মাঠ, ঐতিহাসিক মাদ্রাসা মাঠে পুরো প্রায় কানে কানে পূর্ণ হয়ে গিয়েছে। তারা তাদের নেতা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জন্য অপেক্ষা করছেন। আজকে 2টায় আনুষ্ঠানিকভাবে এই সমাবেশ শুরু হওয়ার কথা, তবে তার আগেই পুরো সমাবেশের মাঠে তারা বিএনপির নেতাকর্মীরা এসে এখানে উপস্থিত হয়েছেন। আমরা জানি যে সকাল 11:05 দিকে তারেক রহমান তিনি তার গুলশানের বাসভবন থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা করেছিলেন এবং সেখান থেকে তিনি রাজশাহীতে কিছুক্ষণ আগে তিনি নেমেছেন, অর্থাৎ বিমানবন্দরে তিনি রয়েছেন এবং রাজশাহী শহরে প্রবেশ করছেন এবং তিনি এখন জোহরের নামাজে পরে শাহ মাকদুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাজার জিয়ারত করবেন। সেই মাজার জিয়ারত করে তারপর তিনি এই সমাবেশ স্থলে আসবেন। সেই সমাবেশ স্থলে এসে তিনি রাজশাহী যারা নির্বাচনী প্রার্থী হয়েছেন, রাজশাহী বিভাগে 39টি আসন রয়েছে, 39টি আসনে তারা এখানে তাদের প্রার্থীদের নিয়ে তিনি দানের শীষের পক্ষে ভোট চাইবেন, যেখানে তিনি তার পরিকল্পনা জানাবেন কি করে তিনি রাষ্ট্র পরিচালনায় তাদের কি পরিকল্পনা রয়েছে এবং সেই পরিকল্পনার অংশ হিসেবে তিনি এখানে প্রার্থীদের কাছে তিনি ভোটারদের কাছে তুলে ধরবেন। এই আয়োজনে ইতিমধ্যেই যারা স্থানীয় নেতৃবৃন্দ তারা বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যতে তারা তাদের কথা বলেছেন। এরপরে দলীয় চেয়ারম্যান তিনি এসে সামগ্রিকভাবে তাদের দলের পক্ষ থেকে তিনি এখানে বক্তব্য রাখবেন। কিছুক্ষণ পরে তিনি এই সমাবেশ স্থলে আসবেন। আমরা দেখেছি যে বিভাগীয় শহরগুলোতে যে নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার দিন থেকেই দলের চেয়ারম্যান তারেক রহমান তিনি এই নির্বাচনী প্রচারের কাজ জন্য শুরু করেছেন। সিলেট থেকে সেটি শুরু হয়েছে। আজকে 22 বছর পরে রাজশাহীতে আসলেন উত্তরবঙ্গের সন্তান তারেক রহমান। তিনি এই দীর্ঘদিন পরে তার যে জন্মস্থান সেই বগুড়াতেও এবার যাচ্ছেন। সেই আজকে রাজশাহীর এই সমাবেশের পরে তিনি নওগাঁ যাবেন, নওগাঁতে একটি সমাবেশে অংশ নেবেন, সেখান থেকে তিনি বগুড়ার উদ্দেশ্যে রওনা করবেন। রাতে বগুড়াতেই থাকার কথা রয়েছে, আগামীকালকে বগুড়াতে আরও একটি সমাবেশে যোগ দিবেন। তারপরে তার এই কর্মসূচি উত্তরবঙ্গে 3 দিনের কর্মসূচি তিনি করে ঢাকাতে ফিরবেন। অর্থাৎ উত্তরবঙ্গের সন্তান দীর্ঘদিন পরে তার এই জন্মভূমির দিকে আসলেন এবং রাজশাহীর মাঠে 39 জন প্রার্থীকে নিয়ে তিনি তার দলের প্রচারণায় তিনি অংশ নিলেন এবং তাদের দলের ভীষণকে তিনি ভোটারদের সামনে তুলে ধরে আবারও ভোট চাইবেন। তো এই ছিল আমার কাছে নির্বাচনের আগে রাজশাহীতে যে সমাবেশের আয়োজন করেছে বিএনপি এবং যেখানে তাদের দলের চেয়ারম্যান কিছুক্ষণ পরেই যুক্ত হবেন। ইতিমধ্যেই তিনি রাজশাহীতে এসেছেন, সেই বিষয়গুলো নিয়ে সার্বিক খবর।